এই যে স্টুডেন্টরা এরা তো এখনো তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নকে এরা তো হচ্ছে বাঁচিয়ে রাখতে পারে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ওদের জন্য একটা সম্ভাবনা নাকি চ্যালেঞ্জ? আপনি এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ অন্তর। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তৌকির। আমি পড়াশোনা করছি বুয়েট থেকে। অন্তরের প্রশ্নটা খুবই স্মার্ট এবং তোমাদের জন্য খুবই একটা ফ্রুটফুল কোয়েশ্চেন। কারণ হচ্ছে যারা এইচএসসি ২৫ এ চান্স হয় নাই, তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি কিন্তু এখনো রয়ে গেছে। কারণ বাংলাদেশে অলমোস্ট অনেকগুলা ভার্সিটিতেই 2nd টাইম ভার্সিটি ভর্তি প্রস্তুতি বা ভর্তি পরীক্ষা হয়। তো যারা একবার অলরেডি ভর্তি পরীক্ষাটা দিয়ে ফেলছে, তাদের জন্য বেশ কিছু পজিটিভ পয়েন্ট আছে। কি পজিটিভ পয়েন্ট? সে অলরেডি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানে। সে এনভায়রনমেন্ট এর প্রেশারটা নিতে পারে। তারপর পরীক্ষার হলে ঢোকার পরে কি ফ্যাক্ট তার সামনে আসতে পারে কিংবা কোন পয়েন্টে তার উইকনেস ছিল পরীক্ষার হলে সে সবগুলা পয়েন্ট কিন্তু জানে। রাইট। সো এইটা কিন্তু একটা বিশাল পজিটিভ ব্যাপার তাদের জন্য। সে যদি এইটাকে এখন ইউটিলাইজ করতে পারে জাস্ট কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে যেটা হয়তোবা আমরা সবাই কথাবার্তার মাধ্যমে তাদেরকে বলে দিব। সো এই কয়েকটা পয়েন্টকে সে যদি মাথায় রেখে ওই স্ট্র্যাটেজিক ওয়েতে আগায়, তাইলে কিন্তু তার জন্য একটা বিশাল অপরচুনিটির ব্যাপার-স্যাপার এখানে। সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট আরকি। রাইট। ভাইয়া কিছু এড করবেন? এখানে একটা বড় বিষয় হচ্ছে ওরা তো একটা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে। একটা প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েছে। তো ওই প্রশ্নপত্রটা ওদের কাছে আছে হুম, হুম। এবং প্রশ্নপত্র কোনো ইউনিভার্সিটি প্রশ্নপত্র দেয় না, কোনো ইউনিভার্সিটি দেয়। তো সবই আসলে এভেইলেবল। হুম, হুম। অনলাইন, অফলাইন মিলায় সব প্রশ্নপত্র এভেইলেবল। সো এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি একবার একটু জাস্ট দেখো যে আচ্ছা এই প্রশ্ন তো আমিই পরীক্ষা দিছিলাম। তাহলে এখানে আমার কোথায় ভুল হয়েছিল? এখানে কি আমি ফিজিক্সে বেশি সময় দিতে গিয়ে ম্যাথে সময় পাই নাই? ব্যাপারটা কি এরকম হয়েছে ফিজিক্স, ম্যাথে আমি বেশি ক্যালকুলেটিং টাইম দিয়েছি। পরে বায়োলজির অনেকগুলো প্রশ্ন আমি পারতাম, বাট আমি টাইম ম্যানেজ করতে না পারার কারণে অ্যান্সার করতে পারি নাই। এই যে বিষয়গুলো ১ম কাজ আমার যেটা মনে হয় সেটা একটু টাইম নিয়ে ৭ থেকে ১০ দিন টাইম নিয়ে এই উইক পয়েন্ট গুলোকে যে কোথায় ঝামেলা হয়েছিল ওই জিনিসগুলোকে আগে নোট ডাউন করা। কারণ ওগুলো আবারও হইতে পারে। তো ও বিষয়ে সতর্ক হয়ে যাবে আরকি। রাইট। তো এবং আমাদের সেকেন্ড টাইমে যেসব ভার্সিটি হচ্ছে আমাদেরকে ২য় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়, তার মধ্যে কিন্তু আমাদের দেশের নামকরা বেশ অনেকগুলো ভার্সিটি আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার জিএসটি পরীক্ষা যেটা কিছুদিন আগে হলো, সেটাও কিন্তু হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া এলাও করে। এবং ওটার আন্ডার ভাই অনেকগুলা অনেকগুলা ভার্সিটি। ভার্সিটি আবার থাকতেছে। এগ্রিকালচারাল গুচ্ছ মানে কৃষি গুচ্ছ যেটা, হুম। সেখানেও কিন্তু আমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া এলাও। এবং অ্যালাউ মানে আমাদের প্রায় ১৬,০০০ এর মতো সিট। রাতুল ভাই ১৬,৫২১ টা। রাতুল ভাই ১৬,৫২১ মানে ১৬,৫২১ টা সিটে তোমরা কিন্তু ২য় বার ফাইট দিতে পারবা। এবং আমাদের দেশের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদেরই আসলে স্বপ্ন থাকে যে না তারা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই তাদের স্নাতক ডিগ্রিটা সম্পন্ন করতে চায়। সম্পূর্ণ করতে। এবং অনেক ক্ষেত্রে এই স্টুডেন্টদের এই চাওয়াটা অনেক ক্ষেত্রে তাদের বাবা-মার জন্যও স্বপ্ন পূরণ। যে হ্যাঁ, তারাও চায় যে না আমাদের সন্তানরা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ুক। এটাই কিন্তু আমাদের দেশের ভাই কাইন্ড অফ বাস্তবতা যে না বাস্তবতা। আমরা চাই হচ্ছে যে না আমাদের স্টুডেন্টরা হচ্ছে পাবলিক ভার্সিটি থেকেই পড়ুক।